আসসালামু আলাইকুম। আশা করি সবাই খুব ভালো আছেন। আজকের ভিডিওতে আপনাদের জন্য নিয়ে এসেছি ফুলকপির পরোটা। শীতকালে বিভিন্ন ধরনের পরোটা খেতে কিন্তু আমরা সকলেই বেশ পছন্দ করি। আর শীতের এই সময় বেশ ভালো ফুলকপিও পাওয়া যায়। ফুলকপি দিয়ে দারুণ স্বাদের একটি পরোটার রেসিপি আজকে শেয়ার করব আপনাদের সঙ্গে। দেখতেই পাচ্ছেন যে ভেতরে কত সুন্দর পুর দিয়ে ভরা এই পরোটা, একেবারে নরম তুলতুলে ফুলকপির পরোটা আজকে বানিয়ে দেখাবো আপনাদের। চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকের রেসিপি ফুলকপির পরোটা। এখানে একটা বড় সাইজের ফুলকপি নিয়েছি আমি। ফুলকপিটা প্রথমে একটু আমি ছাড়িয়ে নেব, তারপরে মোটামুটি 2 থেকে 3 মিনিট একটু গরম জলে ভাপ দিয়ে নেব। ফুলকপিটা আমি ভাপ দিয়ে নেওয়ার ফলে ফুলকপির মধ্যে যদি কোনো রকম পোকামাকড় থাকে সেগুলো বেরিয়ে আসবে। আবার অনেকেরই ফুলকপি খেলে পরে গ্যাসের সমস্যা হয়ে থাকে, সেক্ষেত্রে গ্যাসের সমস্যাটা অনেকটাই কমে যায়। এখানে একটা পাত্রে জল গরম করতে বসিয়ে দিয়েছি আমি। এখন কেটে নেওয়া ফুলকপিগুলো দিয়ে দেবো। ফুলকপিটা যতক্ষণ ভাপ দিচ্ছি ততক্ষণে আমি পরোটার জন্য ডোটা রেডি করে নেব। তার জন্য এখানে আমি নিলাম 1 কাপ আটা, আর তার সাথে নেব 1 কাপ ময়দা। আপনারা চাইলে যে কোনো একটা দিয়েও করতে পারেন, আটা বা ময়দা। আমি এখানে দুটোই ব্যবহার করেছি। তার সাথে দিয়ে দেব হাফ চামচ লবণ, আর দেব 2 চামচের মতো সাদা তেল, আর তার সাথে দিয়ে দেব অল্প একটু জোয়ান। হাতের তালুতে জোয়ানটা এভাবে নিয়ে 2 হাতে একটু ডলে জোয়ানটা দিয়ে দেব। সব কিছুকে খুব ভালো করে একটু মিশিয়ে নেব হাতের সাহায্যে। মেশানো হয়ে গেলে এখন অল্প অল্প করে জল দিয়ে ময়দাটা আমি মেখে নেব। এখানে আমি নর্মাল টেম্পারেচারে থাকা জলই ব্যবহার করেছি, কোনো রকম গরম জল কিন্তু দিইনি। তবে আপনারা চাইলে উষ্ণ গরম জল কিন্তু এখানে ব্যবহার করতে পারেন। ময়দাটা এখানে আমার মাখা হয়ে গেছে। এখন এটাকে আমি রেস্টে রেখে দেব 15 থেকে 20 মিনিটের জন্য, ঢাকা দিয়ে রাখবো। এদিকে ফুলকপিটাও আমার ভাপ দেওয়া হয়ে গেছে। এখন ফ্লেমটা অফ করে দিয়ে ফুলকপিগুলো জল থেকে ছেঁকে তুলে নেব একটা পাত্রের মধ্যে। তারপরে আবারও আরেকবার একটু পরিষ্কার জল দিয়ে ধুয়ে একটু ঠান্ডা করে নেব। এখন একটা গ্রেটারের সাহায্যে ফুলকপিটা একটু গ্রেট করে নেব আমি। ফুলকপির ফুলের অংশটা নিয়ে গোড়ার দিকে যে শক্ত অংশটা আছে সেটা ফেলে দিয়েছি। সবগুলো ফুলকপি এখানে আমার গ্রেট করা হয়ে গেছে। এখন পুরটা রেডি করে নেব। তার জন্য গ্যাসে একটি কড়াই বসিয়ে তাতে দিয়ে দিলাম 1 চামচের মতো তেল। তেল গরম হয়ে এলে দিয়ে দেব হাফ চামচ গোটা জিরে, আর তার সাথে দেব থেতো করা আদা, রসুন আর কাঁচা লঙ্কা। একটু ভেজে নেব কয়েক সেকেন্ডের জন্য। ভাজা হয়ে গেলে এখন দিয়ে দেব গ্রেট করে রাখা ফুলকপি। তার সাথে দিয়ে দেব কিছু শুকনো মশলা। এখানে দিলাম আমি হাফ চামচ হলুদের গুঁড়ো, হাফ চামচ ধনিয়ার গুঁড়ো, হাফ চামচ জিরের গুঁড়ো, তার সাথে দেব স্বাদ মতো লবণ, আর দেব হাফ চামচ গরম মশলার গুঁড়ো। এখানে কোনো রকম ঝাল লঙ্কা কিন্তু আমি ব্যবহার করিনি, তবে আপনারা চাইলে একটু লঙ্কার গুঁড়ো কিন্তু ব্যবহার করতে পারেন। আমি আদা রসুন থেতো করার সময় ওর সাথেই 2টো কাঁচা লঙ্কা থেতো করে নিয়েছি। সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়ে পুরটা আমাদের শুকনো হয়ে আসা অবধি নাড়াচাড়া করে রেডি করে নিতে হবে। সবশেষে নামানোর আগে অল্প একটু ধনেপাতা কুচি দিয়ে আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে একটু মিশিয়ে নেব। একেবারে শুকনো শুকনো করে রেডি করে নেব পুরটা আমি। পুর এখানে আমার একদম রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এখন এটাকে একটা বাটির মধ্যে তুলে রাখবো। এদিকে আমার ডোটাও কিন্তু প্রায় 15 মিনিট হয়ে গেছে। এখন ঢাকনাটা খুলে এখান থেকে একটা লেচি কেটে নেব। যেরকম নর্মাল রুটির জন্য আমরা লেচি কাটি তার থেকে একটু মোটা করে নিতে হবে, যেহেতু পরোটা রুটির থেকে একটু মোটা রাখতে হবে, তাই রুটির থেকে একটু বড় করে লেচি কাটবো আমরা। বাকি ডোটা বাটির মধ্যে রেখে দিয়ে ঢাকা দিয়ে দেব আবারও। তারপরে পরোটাটা আমি এখানে তৈরি করে নেব। দেখুন ভিডিওতে যেভাবে দেখাচ্ছি ঠিক সেভাবে পরোটাটা তৈরি করে নিতে হবে। প্রথমে একটু শুকনো ময়দা দিয়ে গোল করে একটু বড় করে বেলে নেব আমি।
খুব বড় করেও বেলতে হবে না, মোটামুটি একটু লুচির থেকে বড় সাইজের মতো করে একটু বেলে নেব। তারপরে মধ্যেখানে এখানে আমি 2 চামচের মতো ফুলকপির পুরটা দিয়ে দেব। এখন উপর থেকে একটু শুকনো ময়দা ছড়িয়ে দেব। তারপরে চারিদিক থেকে ধরে পুটলির মতো করে এক জায়গায় জড়ো করে এটার মুখটা খুব ভালো করে বন্ধ করে নিতে হবে, যাতে পুর বাইরের দিকে বেরিয়ে না আসে। খেয়াল রাখবেন মুখটা যাতে খুব ভালো করে বন্ধ করা হয়, না হলে পুর কিন্তু বাইরের দিকে বেরিয়ে আসবে। খুব ভালো করে গোল গোল করে ঘুরিয়ে এটা আমি তৈরি করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কিভাবে বানাচ্ছি আমি। এখন উপর থেকে একটু শুকনো আটা ছড়িয়ে দেব। তারপর হাতের সাহায্যে হালকাভাবে চাপ দিয়ে দিয়ে পরোটাটা একটু বড় করে নেব আমি। তারপর বেলনার সাহায্যে হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে পরোটাটা তৈরি করে নেব। খুব বেশি জোরে চাপ দিয়ে কিন্তু পরোটা বেলতে যাবেন না, এতে করে ভেতরের পুর কিন্তু বাইরের দিকে বেরিয়ে আসতে পারে। আলতো হাতে আস্তে আস্তে পরোটাটা বেলে নেব। একেবারেই পাতলা করব না, পরোটা এখানে একটু মোটা রাখবো। দেখিয়ে দিই আপনাদের যে কতটা মোটা রেখেছি পরোটাটা। আমি ঠিক এরকম করে বেলে নিয়েছি। এখন পরোটাটা সেঁকে নেব। তার জন্য গ্যাসে একটি ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাইং প্যান গরম হয়ে তারপরে পরোটা দিয়ে দেব। একদিকটা ভাজা হয়ে এলে উল্টে দেব আরেক দিকটা। তারপরে ওপর থেকে ঘি ছড়িয়ে দেব চারিদিকে। আপনারা চাইলে ঘিয়ের পরিবর্তে তেল দিয়েও ভেজে নিতে পারেন, তবে ঘি দিয়ে ভাজলে পরোটার স্বাদ বেশি ভালো হয়। খুব ভালো করে উল্টে পাল্টে পরোটাটা আমি দুই দিকটায় বেশ লাল লাল করে ভেজে নেব। এখন ঠিক একই পদ্ধতিতে সবগুলো পরোটা এখানে আমি ভেজে নেব পরপর। আজকের রেসিপি কেমন হয়েছে জানাতে কিন্তু ভুলবেন না। আর অবশ্যই এই শীতকালে কিন্তু একবার হলেও এই ফুলকপির পরোটা ট্রাই করে দেখবেন, খেতে অত্যন্ত ভালো লাগে। যদি আজকের রেসিপি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক শেয়ার কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে একদমই ভুলবেন না। এতে করে আমার পরবর্তী যে কোনো নতুন ভিডিওর নোটিফিকেশন সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যাবে। থ্যাংক ইউ।